বিজেপি হিন্দু পার্টি না, বিজেপি আম্বানি আদানির পার্টি। তৃণমূল চাকরি চুরি করেছে, টাকা খেয়েছে স্বতঃসিদ্ধ। এসএসসি দুর্নীতিতে রাজ্য সরকারের অপসারণ এবং 20 এপ্রিল শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কাঁচরাপাড়া কলেজ মোড়ে পথসভায় তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ বাম নেতা সৃজন ভট্টাচার্যের। দেখুন বিস্তারিত। এসো এসো এসো, তুমি এসো, দাঁড়াও, এসো। কসবাকাণ্ড নিয়ে এটুকুই বলার আছে যে তৃণমূল কংগ্রেস খেপা ষাঁড় হয়ে গিয়েছে। শেষের সেদিন ভয়ঙ্কর বুঝতে পারছে। আরজি করের ঘটনায় লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নামা দেখেও মতি ফেরেনি। 26,000 চাকরিহারা মানুষ, তাদের যন্ত্রণা, তারা যখন কথা বলতে যাচ্ছেন, যেভাবে পুলিশ অমানবিকভাবে লাঠি চালিয়েছে এবং আরো অমানবিক হলো তারপরে রাজ্য সরকারের শীর্ষ কর্তারা তারা সন্ধ্যেবেলা প্রেসমিট করে বলছেন একটু মাইল্ড আক্রমণ আমাদের করতে হয়েছিল। আসলে অমানবিক তৃণমূল, ক্ষমতা মাথায় উঠে গেছে, দম্ভ মাথায় উঠে গেছে, ভুলে গেছে যে এই বাংলা থেকেই একদিন তৈরি হয়েছিল দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। এই কথা ব্রাত্যবাবুকে আমি ধন্যবাদ জানাবো প্রথমেই, যে ডিআই অফিসে চাকরিহারারা গিয়েছেন আর কেউ যে ওদের ওপর গাড়ি চালিয়ে দেয়নি যাদবপুর ইউনিভার্সিটির মতো, এইটুকু অন্তত বাঁচো। ব্রাত্যবাবুরা যে গাড়ি চালিয়ে দেননি, এইটুকুর জন্য ধন্যবাদ। যারা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকরা যাবে সেটা তো স্বাভাবিক, চোরেরা সব শিক্ষা দপ্তর ঘিরে বসে থাকবে সেটা তো উচিত না। যা স্বাভাবিক সেটা হয়েছে, কিন্তু ডিআই অফিস সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে দুর্নীতি করা লোকেরা বসে আছে দেখে অরিজিনাল শিক্ষকদের, অরিজিনাল চাকরিহারা যাদের সাথে লেখাপড়ার সম্পর্ক আছে তাদের দেখে তাদের গাত্রদাহ হয়েছে, পুলিশ লেলিয়ে দিয়েছে। ফিরাদ হাকিম কালপর্দি কিছু বলছিলেন না, কারণ চাপে ছিলেন, গোটা ক্যাবিনেটটাই না জেলে চলে যায়। বিকাশ ভট্টাচার্য তো সেইভাবে লড়তে নেমেছিলেন সুপ্রিম কোর্টে। তাহলে এই কথা যদি সামনে আসে, তাহলে ফিরাদ হাকিমের কোন লোক তার খাটের তলায় কি টাকা, বা ওই স্যান্ডোগেঞ্জি পরে ঘুষ খাওয়া, বা আরো 5টা দুর্নীতি, এই চাকরি চুরিতে ফিরাদ হাকিমদের কোনো যোগাযোগ আছে কিনা, এইসব কথাও সামনে চলে আসবে। এই ভয় সিটিয়েছিলেন। কালকে সবে সুপ্রিম কোর্ট এইটুকু নিঃশ্বাস নেওয়ার জায়গা দিয়েছে, বলেছে যে ক্যাবিনেটটাকে গোটাটাকে ধরবো না। তাই জন্য আজকে বিরাট পুরুষ সিংহ হয়ে বীর বিক্রমে বেরিয়েছে, কেউ পাত্তা দেয় না ওনার। এরপরে পুলিশের নগরপাল বললেন যে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে। তাই তো বললাম, পুলিশের যে পুলিশের পরিভাষায় বল প্রয়োগ নাকি। শোনো, আমরা বামপন্থীরা 2011 সালের পর থেকে আমাদের একটা ছেলে মেয়ে পাবে না, এই যাদেরকে দেখো সামনে লড়তে, একটা ছেলে মেয়ে পাবে না যাদের হাতে, যাদের পিঠে তৃণমূলের পুলিশের লাঠির দাগ নেই। আমরা সুদীপ্ত গুপ্তর খুন হয়ে যাওয়া দেখেছি পুলিশের হাতে, আমরা আনিস খানের খুন হয়ে যাওয়া দেখেছি পুলিশের হাতে। সুতরাং পুলিশ কি নির্মম হতে পারে, নৃশংস হতে পারে, তৃণমূলের পুলিশ। আবার এই পুলিশকেই আমরা খালি পায়ে মমতা ব্যানার্জির বাড়িতে মিষ্টি বিতরণ করতে দেখেছি। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এই স্লোগানটা কতদূর সত্যি সেটা ডিআই অফিসে পুলিশ আরেকবার প্রমাণ করে। বেতনটা কার বাপের টাকায়? বেতনটা কার বাপের টাকায়? কালীঘাটের কোন বাড়িটা, 35টা ফ্ল্যাটের মধ্যে কোন বাড়িটার, কোন ঠিকানার বাপের টাকা? কার বাড়িতে টাকার গাছ আছে যে ওই টাকার গাছ থেকে পড়া টাকা টুকটাক ঝরে পড়ে আর সেখান থেকে বেতন দেয়? বেতন ইজ আওয়ার মানি, মাইনে আমাদের টাকা। আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের উপরে দাঁড়িয়ে সরকার চলে। বেতন দিয়েছেন, কারণ দেওয়ার কথা ছিল, দিয়ে দিচ্ছেন না, ওটাও দেওয়ার কথা। চাকরি খেয়ে নিচ্ছেন, চাকরিটাও দেওয়ার কথা। স্কুলগুলোতে মিড ডে মিলে দুর্নীতি করছেন, ওইটাও দেওয়ার কথা। যা যা দেওয়ার কথা সেগুলো দিচ্ছেন না, যেটুকু দিয়েছেন সেটুকু নিয়ে বারফারটাই মারছেন, বাপের টাকা। কুণাল ঘোষকে বলো এইসব ফালতু কথা বন্ধ রাখতে। অন্যদিকে অভিযোগ করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি কোর্টে না যেত 26,000 চাকরি বাতিল। আদালতে আইনজীবী গিয়েছে, আদালতে যা রায় হয়েছে তাতে করে ভয় পেয়েছে অপরাধী। আইনজীবীকে ভয় কারা পায়? যারা অপরাধ করে তারা আইনজীবীকে ভয় পায়। আইনজীবীকে আইসোলেট করতে কারা চায়? যারা অপরাধী তারা আইনজীবীকে আইসোলেট করতে চায়।
বিকাশ ভট্টাচার্য কেক করে ধরেছে, ঘেটি ধরে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বিকাশ ভট্টাচার্য, সেই জন্য বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করতে হবে। অপরাধী বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করো, বিকাশ ভট্টাচার্য কেন কোর্টে গেছে এইসব উনি যত বলবেন তত প্রমাণিত হবে উনি এবং ওনার সরকার অপরাধ করেছেন, দুর্নীতি করেছেন, পুলিশকে জুটিয়ে নিয়ে দুর্নীতি করেছেন এবং বিকাশ ভট্টাচার্য সেই দুর্নীতি মানুষের সামনে বেআব্রু করে দিয়েছে। সিবিআই তদন্ত করুক, ইডি তদন্ত করুক। সিবিআই, ইডি তারা তো এই বিভিন্ন ধরনের দুর্নীতিতে দেখা গেল। কালীঘাটের কাকু কবে গ্রেপ্তার হয়েছিল? কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার সময় তোমার কি হেয়ার স্টাইল ছিল, আর আজকে তোমার কি হেয়ার স্টাইল আছে? আর মাঝে কালীঘাটের কাকু ছাড়া পেয়ে গেল, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারলো না। কালীঘাটের এই সব কুন্তল, শান্তনু, হৈমন্তী, জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে যাবে শুনছি। কবে দুর্নীতির জন্য এরা ধরা পড়েছিল, আজ অব্দিও কেন পেল না? কেন সিবিআই, ইডি? আমরা আশঙ্কা করছি বিজেপি এদের ওপর চাপ তৈরি করে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য এই চাকরি চোরগুলো যাতে শাস্তি না পায় তার বন্দোবস্ত করছে। সেটা যদি না হয়, সিবিআই, ইডি যদি নিজের মতো কাজ করতে পারে, মুখ্যমন্ত্রী অন্যায় করেছেন, হতেই পারে। আচ্ছা, দেখো, আমার বেশি কথা বলার বিষয় না। ভালো নেমেছে অনেকদিন, ওসব ওই কি বলে ওদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছিল, নামছে কেন, নামছে না কেন, এইসব। কিন্তু সামনে যারা নামছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ছাত্র যুব রাজনীতিতে আমার কন্টেম্পোরারি, আমি এর থেকে খারাপ কথা বলতে চাই না। কারুর নামে উত্তরবঙ্গে দুর্নীতি, কারুর নামে ওই ফ্ল্যাট কেনায় দুর্নীতি, কারুর নামে অন্য যারা যারা নেমেছে তারা সব দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বসে আছে। তাহলে এরা যত আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় বলছে যে মশা ম্যালেরিয়ার বিরুদ্ধে মিছিলে নেমেছে, ও খুব মানে নেই। আচ্ছা, সিবিআই, ইডি আসুক, আমাদের ধরুক। সিবিআই এত কিছু করছে, বিকাশ ভট্টাচার্যকে জেরা করছে না কেন? সিবিআই এত কিছু করছে, সুজন চক্রবর্তীকে, মোহাম্মদ সেলিমকে ধরছে না কেন? আমাদেরও তো প্রশ্ন। তৃণমূল কর্মীরা আমাদের নামে গাল্লা দিয়ে এত পরিবর্তনের 15 বছর পরেও সিপিএম এর দুর্নীতি খুঁজে পাওয়া গেল না কেন? তৃণমূল নেত্রী জবাব দাও বলে তৃণমূল কর্মীরা একটা নবান্ন অভিযান করবে। আচ্ছা, অন্যদিকে ভারতের সর্বোচ্চ আদালতে তাবৎ ভারতের আইনজীবীরা শেষে হার স্বীকার করলেন যে যোগ্য অযোগ্য এটা বার করার। দ্যাট ইজ ওয়াট। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন 2 মাসে এটা ক্লিয়ার করবেন। কিভাবে? ওই তো সর্বরোগহরি বটিকা আছে, কিভাবে ক্লিয়ার করবেন করে দিন না। আরো 2 মাস টাইম নিচ্ছেন কেন? বিকাশ ভট্টাচার্য তো কবে থেকে আপনার পিছনে লেগে আছে, আপনি করছেন না কেন? 2 মাসে মুখ্যমন্ত্রী যদি এখন 2 মাসে এটা প্রমাণ করতে পারে, তাহলে তুমি লিখে রেখে দাও, উনি যোগ্য অযোগ্য যেদিন প্রমাণ করবেন আমাদের হাতের তালুতে চুল গজাবে। উনি ওটা প্রমাণ করতে পারবেন না, কারণ যখন হয়েছে ওনার লোকেরা যোগ্য অযোগ্যটা ইচ্ছে করে ঘেটে দিয়েছে। 3 ইডিয়টস এর ওই সিনটা দেখেছো? আমির খান এসে খাতা জমা দেওয়ার সময় বললো, খাতা জমা নিচ্ছিল না, বললো क्या आप मुझे जानते हैं, मेरा रोल नंबर पता है आपको? যখন বলছে ইনভিজিলেটর বলছে না, তখন গোটাটা ঘেটে দিল। মনে পড়ছে? ওই রকম করে ইচ্ছে করে যোগ্য অযোগ্যটা ঘেটে দিয়েছে, যাতে করে পরে প্রশ্ন উঠলে দুর্নীতি টের না পাওয়া যায়। সে লোকগুলোকে সব করে জেলে পড়া উচিত। মুখ্যমন্ত্রী যদি এতদিনে করলেন না কেন, এখন 2 মাস নতুন করে টাইম নিচ্ছেন কেন? এই 2 মাসেও হবে না। একমাত্র এমআর শিট, তার মিরর ইমেজ যদি উদ্ধার করা যায়, কোন কোন সংস্থাকে দিয়ে, নাইসা বলো, স্ক্যানটেক বলো, এদেরকে দিয়ে তো করানোর কথা ছিল না, বেআইনি ভাবে ইয়ে করিয়েছে। তারপরে তাদেরকে দিয়ে সংরক্ষণ করায়নি, 1 বছরের আগেই নষ্ট করে দিয়েছে। তার মিরর ইমেজ যদি পাওয়া যায় তাহলে ওটা হতে পারে। তাহলে সেইটা সরকার, এসএসসি বলছে না কেন? আমাদেরও তো প্রশ্ন। আমাদের থোতা মুখ ভোতা হয়ে যাবে যদি সত্যি যোগ্য অযোগ্য বের করে দিতে পারে। আমরাও চাইছি যোগ্যরা চাকরি পান, আমরা সবাই যোগ্যদের পাশে আছি। কিন্তু তৃণমূল এমন কায়দা করে ওইটা করেছে যাতে করে ম্যাক্সিমাম গালাগাল খাবো, কিন্তু যোগ্য অযোগ্য তো পাওয়া যাবে না। তাহলে আমার কার থেকে টাকা নিয়েছি সেটা বোঝা যাবে না। এই পরিষ্কার কথা আমরা বলছি। আমরাও এর শেষ দিকে ছাড়বো। যদি যোগ্য অযোগ্য বোঝা না যায়, তৃণমূলের সব ঝেলে যাবে। তার জন্য বিকাশ দ্বারা লড়ছে। সুবোধ সরকার থেকে শুরু করে কবিদের সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন যে কি প্রমাণ করতে গেছে। রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিল, আর 26,000 মানুষ যখন চোখের জল ফেলছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সম্রাজ্ঞী কবিতা শুনছেন। এবং যা কবিতা শুনছেন, কর্তব্য নয়, শাসকের কাছে মাথা বিকিয়ে দিলে কবি আর কবি থাকে না।
কবি তখন কবি ছবি হয়ে যায়। এইসব কবি ছবি হয়ে গেছে, এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই। কি বলবেন? অভিজিৎ বাবু এখন নেমেছেন, বিজেপি বুদ্ধিমান দল, তারা বুঝে যে শুভেন্দু অধিকারীকে দিয়ে আর 5টা আন্দোলন হবে, কিন্তু চাকরি চুরির আন্দোলনটা হবে না। শুভেন্দু নিজেও চাকরি চুরিতে অভিযুক্ত, তাহলে কি করা যায়? অভিজিৎ বাবুকে ঠেলে দিয়েছে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বা একটা কি করবে? ঢুকেছেন তো শুভেন্দুর সাথে, উনি চাকরি চোরের তদন্তও করবেন, সুবিচারও করবেন, আর শুভেন্দুর সাথেও গা ঘষাঘষি করবেন। দুটো একসাথে হয় না। অভিজিৎ বাবু বিজেপিতে ঢোকার আগে ওনার বোঝা উচিত ছিল এরা তো রঞ্জি ট্রফি খেলা চোর, উনি বিশ্বকাপ খেলা ডাকাতের দলে যাচ্ছেন, ফলত ওনার কথার এখন আর ক্রেডিবিলিটি নেই। আচ্ছা, অন্যদিকে মানমরা কারিগররা আজকে রাজপথে তারা আন্দোলন করছে, তাদেরকে লাঠি জুতো কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গ অবক্ষয়ের দিকে গিয়েছে। চুরি, ডাকাতি, তোলাবাজি, সিন্ডিকেট এরা মাথায় চড়ে বসছে, আর যারা শিক্ষক, যারা ডাক্তার, যারা মানুষের ভালো করে, তারা সবাই মিলে রাস্তায় দিনের পর দিন, সে আরজি করি বলো বা চাকরি দুর্নীতি বলো, তাদের রাস্তায় কাটাতে হচ্ছে। এই অবক্ষয়ের অবসান হবে তৃণমূলকে হারালে। আপনি যে বীজপুরে আসলেন, বীজপুরের আগেই কিন্তু 26 আমি সেই বিজেপি কর্মী এবং তার পরিবার এবং তার সাথে থাকা আরো বাকি বিজেপি কর্মীদের বলবো, বিজেপিটা ছেড়ে বামপন্থীদের সাথে আসুন, তৃণমূলকে হারানো যাবে। আপনার দলের মাথারা তৃণমূলের সাথে সেট করে ফেলেছে, আর আপনি এখানে ফালতু পড়ে মার খাচ্ছেন। সুতরাং আপনি আমাদের সাথে আসুন, আমরা সবাই আসি। তৃণমূলকে হারাতে চাইলে সিপিএম করুন, আর তৃণমূলকে টিকিয়ে রাখতে চাইলে বিজেপি করুন। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2025 রাজ্য ভিত্তিক শুভ সূচনা করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। তো অপারেশন করতে হবে ঠিকঠাক, তখন কি হোমিওপ্যাথ তৎকালীন সময়, আমি 70 দশকের কথা বলছি, সেখানে যখন তৎকালীন সময় যে নামি দামি ডাক্তারবাবু আছেন, সেখানে তাদের সাথে দেখা করা বলে যে ওষুধ আছে, দেখা গেল একদম পুরো মিশিয়ে গেছে, তো ওস্টিওটমিও লাগলো না, পেশেন্টও ভালো হয়ে গেল। তো এই ধরনের বহু যে মানে আমাদের যে সাইন এন্ড সিমটম সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি 2014-তে যখন আসলো, আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট, তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেভাবে এর আগে কেউ গুরুত্ব দেয়। আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, 5টা যে আমাদের বিষয় আছে, সেটা এই ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, এবং সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন। আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। এটা খুব ভালো। আমাদের যখন ডিএইচএস সাহেব বলছিলেন যে ইমিউন সিস্টেম, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়ার যে একটা সাইন, এবং আমরা জানি যে এখান থেকে বিভিন্ন যেসব সাবস্টেন্স, হোমিওপ্যাথিকের ওষুধের যে সাবস্টেন্স তৈরি হয়, সেটা প্লান্ট থেকে আসতে পারে, এনিম্যাল কিংডম থেকে আসতে পারে, মিনারেলস থেকেও আসতে পারে,
কেমিক্যালস থেকে আনতে পারে, সেটাকে ডাইলিউট করে অ্যালকোহল অ্যালকোহল যেটা আছে তার মধ্যে বা অন্যান্য সাবস্টেন্সের মধ্যে লিকুইডের মধ্যে সেটাকে ডাইলিউট করে যে দেওয়া কম মাত্রায়, মানে সেটা কোন অবস্থায় শরীরেও কোনো সমস্যা হয় না, অথচ ইমিউনিটি ডেভেলপ করে যে রোগটা আছে আমরা, এগুলো কিন্তু বিষয়ে আরো প্রচার করা দরকার। আমরা এটাও জানি, অনেকে বলে যে অ্যালোপ্যাথিক যদি মেডিসিন যদি খায়, যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি থাকে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের উপর কিন্তু ডিপেন্ডেন্সি আসে না। এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে তার সাইড পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটাও থাকে। তো এইরকম একটা সায়েন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে, তো কেননা মানুষকে আরো বেশি মানে জানান দেওয়া, সেটা আমাদের করা উচিত। খালি গেলাম, খালি হসপিটালে বসলাম বা প্রাইভেট প্র্যাকটিস করলাম, পাশাপাশি এগুলো নিয়ে কিন্তু বেশি করে আলোচনা যদি না হয় মানুষ কিন্তু জানতে পারবে না। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলোকে অ্যাডভান্টেজ যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাও। আমাদের আজকে আমাকে যেটা বলা হলো, প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটালে এখানে আছে। এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75, RBS কে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মেসিস্ট তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসেন তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা মানে শুধু চেষ্টা না, আমরা সেটা আগামী দিন করবো, সেটা আমি বলতে পারি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন, আমাদের এনসিয়েন্ট, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলো আমাদের ভুলে চলবে না। এবং এই ধরনের যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে মানুষ আগে বেঁচে থাকতো, এর থেকে এখনের যে বড় আয়ু তার থেকেও বেশি আয়ু তৎকালীন সময় বেঁচেছে। তাহলে এই চিকিৎসার মাধ্যমে ওনারা বেঁচেছিলেন, তো কেন এই চিকিৎসাকে? आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পরিবেশকে সুস্থ, স্বচ্ছ ও নির্মল রাখার লক্ষ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি আহুত স্বচ্ছ ভারত অভিযান দেশব্যাপী এক বিশাল প্রচার অভিযানের রূপ ধারণ করেছে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযান কার্যক্রমের অঙ্গ হিসাবে আজ ফটিকরায় মণ্ডলের অন্তর্গত জগন্নাথপুর 5, 6 ও 7 নম্বর বুথের কার্যকর্তাদের সহিত জগন্নাথপুর বাজার পরিসরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 7 রামনগর মণ্ডলের উদ্যোগে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল তরমুজ বিতরণ করলেন আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ড এলাকার বিধায়ক তথা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ওয়ার্ডের কর্পোরেটর। আমাদের ভারতীয় জনতা পার্টির 6 এপ্রিল প্রতিষ্ঠা দিবস সেই দিবস উপলক্ষে 6 তারিখ থেকে 7 দিনব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা হয় সারা ভারতবর্ষে সারা রাজ্যেরও। তো আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের উদ্যোগে জলসূত্র আয়োজন করছে। এখানে ফল ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে, শরবত দেওয়া হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে। আমাদের বিভিন্ন সারাদিন ব্যাপী সকাল থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেরচুনি কালীবাড়ি মন্দিরে আমরা পরিচালনা করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রগতিপাড়া মেহের কালীবাড়িতেও আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি, মন্দির পরিষ্কার করেছি। এটা আমাদের কর্মসূচি। এবং কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের প্রভারী ডক্টর রাজনীতায় আসবেন। আমাদের রাজনগর বড় সংলগ্ন একটা আমাদের চপল সভা হবে। সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে জলছত্র করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আমাদের সাথে আছেন MIC সদস্য তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর নিতু মহোদয়া, আমাদের কর্পোরেটর ডক্টর মনোজচন্দ্র দেবরায় সহ আরও কার্যকর্তা এখানে আছেন, এই এলাকার জনগণ উপস্থিত আছেন। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের এই স্বাধীনতার কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মণ্ডল থেকে করা হচ্ছে। থ্যাংক ইউ।
आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक